বাইরে বৃষ্টি হচ্ছে, তার জন্য বৃষ্টির সাউন্ডটা মানে শুনতে পারবেন। আর এই অবস্থায় কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখানে একটা প্যানের মধ্যে আমি 1.5 কাপ পানি দিয়েছি, কারণ এটা আমি চালের গুঁড়া দিয়ে একটু ডো তৈরি করে নেব। আর পানিতে আমি লবণ দিয়ে রেখেছি মানে পরিমাণ মতো। আর এখন একটু কালারের জন্য একটু হলুদ গুঁড়া দিয়েছিলাম। আর 1.5 কাপ পানি দিয়েছিলাম, আর এখানে যে 2 কাপ মানে এটা ভেজা চালের গুঁড়া ছিল সেটা দিয়ে দিলাম। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে যে ডোটা এভাবে তৈরি করে নেব। আর বর্ষাকালে পিঠা বা ভাজা পোড়া যেটাই করেন না কেন খুবই ভালো লাগে খেতে। আর এটা এই যে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর চুলার জালটা বন্ধ রেখেছি। তো একটা প্লেটে এগুলো নিয়ে নিয়েছি, তারপরে যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে মানে 1 কাপের মতো আলু গ্রেট করা সেটা দিয়ে দিলাম, কাঁচা আলুটা আর কি। তারপর হাফ কাপ দিলাম ধনে পাতা কুচি, আর এখানে 2 কাপ দিয়েছিলাম বাঁধাকপি কুচি। তো আপনারা চাইলে এখানে গাজর কুচিটাও দিতে পারেন, সেটাও অনেক ভালো লাগে। আর এখানে যে হাফ চা চামচ করে আদা বাটা দিলাম, আর জিরা বাটা দিলাম। তারপর স্বাদ মতো আর একটু লবণ দিলাম এখানে। আর এখানে একটু ঝাল ঝাল যারা খেতে চান তারা এই পর্যায়ে একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে কমে দিতে পারেন। আমি এখানে 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম। এখন এই যে ডোটা আর এই যে সবজি যেগুলা, এগুলা সবগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখানে আমি পুরো ভিডিওটা করেছি, এখানে কিন্তু বৃষ্টি একদমই মানে থামে নাই, ননস্টপ বৃষ্টি হচ্ছিল। আর এখন হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন। তো আজকে আমি একটু অন্যরকম করে বানিয়ে নিয়েছি। এরকম মানে হালকা একটু মানে করে নেব আঙ্গুল দিয়ে। আর এই যে মানে একটু ডিজাইন আর কি, আপনারা আপনাদের যেরকম পছন্দ সেরকম বানিয়ে নিতে পারেন। আর আমাকে কিন্তু প্রায় এরকম করে পিঠা বানিয়ে দিতে হয়, আর এই পিঠাটা কিন্তু আমার বাবার অনেক অনেক পছন্দের। যখনই আমি বানাই তখনই কিন্তু আমি একটাও ভাগে পাই না। তো আমি এরকম করে মানে ভেজে নিচ্ছি, আর চুলার জালটা একটু মিডিয়াম আঁচে রেখেছিলাম, কারণ হচ্ছে আলুটা আর বাঁধাকপিটা যেন সিদ্ধ হয়ে যায়। এখন যেহেতু মানে সিজন নাই বাঁধাকপির, সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। তার জন্য চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রেখে সবগুলো সিদ্ধ করে নেব, যাতে পিঠার ভিতরে মানে সিদ্ধ হয় এগুলা। আর গরম গরম এটা যখন বৃষ্টি থাকে বাইরে, তখন কিন্তু এই পিঠাটা খেতে দারুণ লাগে। মানে বাইরে বৃষ্টি হচ্ছে আর গরম গরম মানে মচমচে পিঠা। এখন এই যে এক সাইড একটু ব্রাউন কালার হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছে। আর এটা কিন্তু 2 সাইডে এরকম ব্রাউন কালার হয়ে গেলে আমি কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবো। আর চুলার জালটা মিডিয়ামই রেখেছিলাম। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন, তাহলে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে। আর যেগুলো যে বেশি হয়ে গেছে সেগুলো চুলা থেকে নামিয়ে ফেলছে আগে। তারপর সাইডে সাইডে বাকি পিঠাগুলো এভাবেই ভেজে নিচ্ছে। আর এই যে হয়ে গেল পিঠাগুলো, তো প্লেটে আপনাদের দেখাচ্ছি যে কেমন হলো পিঠাগুলো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন। আর আপনাদের ভালোবাসা যদি না পাই, তাহলে কিন্তু আমি কখনোই এগোতে পারবো না। তো অবশ্যই একটু সাপোর্ট করবেন সবাই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।